ও দেখুন জলের দিকে অটো আর কিরকম কি কন্ডিশন, জলগুলো এত বিষাক্ত হাত পা পচে যায়, মেডিসিনের সুব্যবস্থা, কোনো মেডিসিনের ব্যবস্থা নেই। কোন অবস্থায় অসহায় মানুষ, বিশেষ করে মেয়েরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদেরকে উদ্ধারের জন্য এখন অবধি কোনো নৌকা বা কোনো ধরনের যান কর্মী নেই। তো সম্মানিত ভিউয়ার্স, আবারও কিন্তু বন্যা পরিস্থিতি হইয়া গেছে আমরা হাইলাকান্দিতে। আর বর্তমানে আইছি আমি খাটাখাল নদীর পাড়ে। আর খাটাখাল নদীর পাড়ে একদম কিন্তু লেভেল জল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু জল বাড়ে। তো আপনার সঙ্গে শেয়ার করার লাগে আমি আই গেছি, যাতে আপনারা ভিডিওটা দেখি আপনারা সতর্ক হইতে পারেন। তো তার লাগে বর্তমানে দেখুন। তো সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে দেখতে পাচ্ছেন ওই যে খাটাখালের ব্রিজ আছে, কিন্তু ব্রিজটাও প্রচুর লম্বা। আর ব্রিজের নিচে দেখুন প্রায় ব্রিজের লেভেলে ওই যার জল কেমন কিতা বাড়ির জানলাম না। এখানে আমার আশপাশে ভাই বন্ধুরা রে ভাই তারার সঙ্গে মানে জানার চেষ্টা করবো, তার কাছে জিগাইয়া। ওই দেখুন কারেন্টের তার আছে, আর কারেন্টের তার দেখুন অল্প জায়গা বাকি, কিন্তু ওই দেখুন শুনছি সামাইর কোন আর এদিকে কোন জায়গা বান ভাঙছে। তো ওখানেও যাইমু আর আপনার সঙ্গে শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবা না, বেশি বেশি করে শেয়ার করবা, যাতে নিচে যারা আসুন পরিবারগুলা তারাও যাতে সেফ জায়গায় যাইতে পারেন। আর এই জলটা কিন্তু আমরা রতনপুর দিকে যাইব, কিন্তু আর আশপাশের যারা মানুষ আছেন কিন্তু গড়বাড়ি যদি থাকিয়া থাকে তো আপনারা সেফ জায়গায় যাইবা গিয়া। আর কারণ জলটা এখনও কিন্তু বাড়তে আছে আর কমার কোনো নাম নাই। তো যাই হোক, আপনারা কাছে সতর্ক থাকতা, এই কারণে এই ভিডিওটা বানানি। জল স্পিডে নামের। তো আপনারা কাছে রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা একটু শেয়ার করবা, শেয়ার করে কিন্তু সব বন্ধু বান্ধবরা দেখার সুযোগ করে দিবা। জলটা বাড়ে, ওই দেখুন স্পিডটা দেখুন, জলের স্পিডটা দেখুন। আর বর্তমানে আমি কাটাখাল নদীর পাড়ে, ওই দেখুন ব্রিজের উপরে আছে, কাটাখাল নদীর ব্রিজের উপরে। আর ওই যে সামনে আছে বাজার, কিন্তু বাজারের লেভেল জল হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আছি আমি মাটিজুরি বাজারের সামনে। বর্তমানে আছে আমি মাটিজুরি, ও সামনে আছে ব্রিজ আর নিচে বাজার। আর বাজার থেকে একটু আগে আইছি আমি, আর সেখানে দেখছি কিন্তু অবস্থাটা খুবই কাহিল। মেইন রাস্তা এটা দেখতে পাচ্ছেন মাটিজুরি রোড, মানে শিলচর যাওয়ার রাস্তা যেটা। আর এলাকাটা হয়েছে মাটিজুরি। আর বর্তমানে দেখুন মাটিজুরি রাস্তা কিন্তু পুরা ডুবাইয়া। জলের দিকে অটো আর কীরকম কি কন্ডিশন, ওই দেখুন বাইক লিয়া কীরকম যাইরা। ও দেখুন সামনে আছে স্কুল, দেখুন স্কুলের ভিতরে জল হয়ে গেছে, মানে স্কুলের ছাত্র আইতে পারত না, এই অবস্থা। বর্তমানে আছি আমি দেখতে পাচ্ছেন আপনারা মাটিজুরি এইচএস স্কুলের সামনে। ও দেখুন মাটিজুরি এইচএস স্কুল, আর ওই যে এইচএস স্কুলের সামনে দেখুন জলটা দেখুন। ওই দেখুন স্কুলের গেটুট পুরা ডুবাই লিছে। ও দেখুন বর্তমানে আছি আমি মাটিজুরি রোডও। ও দেখুন এটা হয়েছে মেইন রোড, সামনে দেখুন মেইন রোড, মাটিজুরি মেইন রোড। আর এটার থেকে হয়েছে গিয়া রংপুর রোড। দাদা এটা রংপুর রোড নাকি দা? রংপুর রোড। তো বর্তমানে রংপুর রোড ওই দেখুন। আর ওই যে মেইন রোডও দেখুন, এটা হচ্ছে মেইন রোড, রংপুর মেইন রোড কিন্তু। আর মেইন রোডে দেখুন নৌকা চলে, ও দেখুন। আর ও দেখুন কিটা থাকা ভাই, আচ্ছা মেইন রোড এটা। আর ওই দেখুন দাদার সমর জল হইয়া আসছে, দেখুন এটা রংপুর রোড। আর ও যে নৌকা চলে কিন্তু মেইন রোডও অবস্থা খুবই খারাপ। তো আপনারা লোকে শেয়ার করার লাগে আইসি। দেখুন জলটা খুবই বাড়ের, কিন্তু খুব প্রচুর পরিমাণে বাড়ের। তো আপনারা যারা নিচা অঞ্চলে আসেন কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবা, কারণ জলটা বাড়তে আছে। আপনারা গড় বাড়ি যদি নিচে তাকিয়ে থাকে তো আপনারা দয়া করে জিনিসপত্রগুলা সামলাই লিবা। আর যদি গরু বাছুরও তাকিয়ে থাকে তো উঁচা অঞ্চলও নিবা গিয়া। ও দেখুন অবস্থাটা দেখুন, ও দেখুন তার অবস্থাটা দেখুন কতখান ডুবাইল। মেইন রোড কিন্তু এই রাস্তা থেকে আমি বেজান গেছি, আজকে সমর জল হয়ে যার। আর ও যে আমি যাইতাম পারলাম না, ও দেখুন আমার অবস্থাটা দেখুন। ও দেখুন সামনে স্কুল আছে, ও দেখুন স্কুল পুরা ডুবি গেছে, পুরা স্কুল ডুবি গেছে। ওই দেখুন আর আমি সামনে যাইতাম পারলাম না, আপনারা দেখাইতাম করি সামনে যাইতাম পারলাম না। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আমার দাদা কি জাত কষ্ট করি আইতরা। তো দাদা মানে আপনার ঘর কোন জায়গা? ওখানেও ঘর নানি। আর কিতা কেমন কিতা বাড়ির বুধ পাইতরা আপনি? বাড়তেও আছে নানি, মানে এই জায়গাটার নামটা কিতা? বাসডোর 2 নানি, মানে বাসডোর এলাকা, মানে উপরে দিয়ে বান ভাঙছে না কিতা? তো কোন জায়গায় বান? তসলা আর আনকাই। তো তসলা আর আনকাই দুইটা জায়গা বান ভাঙছে কিন্তু। আর এই বান ভাঙার কারণে মানে আমরা ওই যে আমি এখানে আমার চাচা একজনের কাছে জানার চেষ্টা করবো যে এই জায়গাটাতে ওই যে ভর্তি হয়েছে, এই জায়গাটা জলটা ভর্তি হইবার কারণটা কিতা, মূল কারণটা কিতা চাচা আপনি একটু কইবানি? তো মানে আনকাইটা ভাঙিছে। হ্যাঁ আচ্ছা, আনকাই তসলা, আর তসলার ওদিকে ও যে শেখপাড়া আছে, শেখপাড়ার ওদিকে ভাঙিছে। ভাঙ্গিয়া এইরকম আমরা হাহাকার শুরু হয়েছে। মানে আগে এরকম আপনারা কোনো সময় হয়েছে নাইলা না? ভাঙ্গিলে জলটা আর না ভাঙ্গিলে জলটা ঠেলামারি ভাঙ্গিছে না ওটা। আচ্ছা তো আপনারা মানে এখন কিতা চাইবা?
এটা মানে জোরদারভাবে বানটা হইতো, বানটা হইতো, ওটাও না নি আপনার দাবি, ওটা মানে মানে তসলার পুরা গার্ডওয়াল দিয়ে বাঁধিলে মানে বানটা মানে কিছু নরম হইছে, ওটাও আপনার আপত্তি নাই, ও কারণে আর কি। রুজির জায়গা এটা না আর বিশালান না না এগুলো ফুলের তো কোনো দরকার নাই, এগুলো তারা ফুল তসলা গুড় না, ফুল তো হইছে আঙ্কাই, ও তো আঙ্কাই গুড় মাত মাতো, ফুলটাও বন্ধ, ফুলটাও মানে টোটালি বন্ধ করে, মানে আঙ্কাইর ফুলটা বন্ধ হইতো, অগু বন্ধ হইতো, চাপ বন্ধ হয়ে যেত। আমার চাচা দেখুন কি জাত কষ্ট করে যাইতরা, ওই মুরব্বী মানুষ আইনস্টাইন আরামে যাইতা আসলা আটিয়া আটিয়া, কিন্তু ও যে বইটা বাইয়া বাইয়া যাওয়া লাগে, কারণটা হয়েছে গিয়া তারার যে এখানে একটা বান পড়ছে আর কি, বান পড়িয়া একটা ব্রিজ দিছেন, ব্রিজ দেওয়ার কারণে গিয়া তারার এই জায়গাটাত মানে বেশি দুর্গতি ওর। আর ও দিয়ে দেখুন গরু বাছুরে খাওয়াইবার লাগি পর্যন্ত তারা পারলা না চাচা, তারা ওই দেখুন ওই যে গরুর খাওয়ার জিনিস সব কিছু লইয়া আইরা ওই দেখুন। আর আশপাশের মানুষ আমার মনে হয় না, আশপাশের মানুষ মনে হয় না যে কোনো পরিবার বাকি নাই, সব ঘর ডুবাই লিছে, কিন্তু আমি যতটুক দেখলাম, কারণ স্কুল যদি ডুবাই লিছে, স্কুল যদি ডুবাই লিছে তো কিন্তু বাড়িঘর রইতো না, আমার যতটুক ধারণা এক বাড়িও রইতো না, নাকি তা চাচা? তো আপনারা কাছে রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। একটা কথা আমি না বলে পারছি না, যেমন আমার হাইলাকান্দি জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি বিবেচনার জন্য, এছাড়া ফ্লাড কন্ট্রোল বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করতে চাই যে আমাদের এই বিশাল এলাকা হাইলাকান্দি পূর্বগোল বন্দুকমারা বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায়, অনেক জায়গায় অনেক অসহায় মানুষ বন্দী অবস্থায় আছেন, ওদের উদ্ধারের জন্য কোনো ত্রাণকর্তা এখন অবধি পৌঁছায়নি। এছাড়া গবাদি পশু আছে, এগুলার মানুষ সে নিজের প্রাণ বাঁচাতে পারছে না, গবাদি পশুগুলোর কীভাবে রক্ষা করবে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যাতে ফুডার খাদ্যের গবাদি পশুর খাদ্য বিতরণের জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে, যাতে সব মানুষে পায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা যেভাবে পায় সেভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করার জন্য আমি অনুরোধ করব। এছাড়া আমাদের এই এলাকা যেভাবে জলমগ্ন হয়েছে, আমাদের অবস্থা খুবই শোচনীয়। আর যে জলগুলো আসছে আমাদেরকে প্লাবিত করে রেখেছে, এই জলগুলো এত বিষাক্ত, পা হাতে লাগার পরে হাত পা পচে যায়, এমন অবস্থা হয়েছে। মেডিসিনের সুব্যবস্থা, কোনো মেডিসিনের ব্যবস্থা নেই, মেডিসিনের সুব্যবস্থা নেই, এমন অবস্থায় অসহায় মানুষ, বিশেষ করে মেয়েরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদেরকে উদ্ধারের জন্য এখন অবধি হুকা বা কোনো ধরনের ত্রাণ কর্মী নেই। আমি অনুরোধ করব যাতে হাইলাকান্দি জেলার বিভিন্ন বিভাগীয় কর্তৃপক্ষ আছে, ওদেরকে রিক্রুট করা হয়, আমাদেরকে উদ্ধার করা হয়। এছাড়া আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আসামমালা যে রাস্তাটা করছে সেই রাস্তাটা অত্যাধিক উঁচু করার ফলে জল বাইরে যেতে পারছে না। ছোট্ট একটা ড্রেনেজ ব্যবস্থা আছে, যেমন লালফুল বলে একটা ফুল আছে, এই ফুলের নিচ দিয়ে জল যায় ড্রেনের মতো, এমন বেশি জল যায়নি। আর এই রাস্তার কারণে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘরগুলা কোনোদিনও জলে ছুঁতে পারেনি, শুয়েনি, জল ঢুকেনি, কিন্তু এই ঘরগুলা আজ জল ডুবিয়েছে, যেমন হাঁটু জল, কোমর জল পর্যন্ত অবধি পৌঁছে গেছে জল। আচ্ছা, মানে আপনাদের মানে মেইন দাবিটা হচ্ছে যে আসামমালা যেটা রাস্তা হয়েছে ওই রাস্তাতে মানে একটা ছোট কালপাট হয়েছে, কিন্তু ওই কালপাটটা ভেঙে কিন্তু একটা বড় ব্রিজ করে দেওয়া, ওটাই আপনাদের দাবি না? মেইন দাবিটা হচ্ছে মানে কালপাটটা বড় হবে, সেটাই তো আপনাদের দাবি? মানে এখন যেটা আছে মানে একদম ছোট আর কি, তো ওইটা বড় লাগে, জলটা টানে না, মানে এই অঞ্চলটা সবসময় ডুবাইব, ওটাই। এছাড়া পানীয় জলের বিশেষ অসুবিধা হইতেছে, মানুষের পানীয় জলের জন্য হাহাকার কি অবস্থা, বর্তমান আমরা জল কিনতে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেই জন্য জলের সুব্যবস্থা নেই, পানীয় জলের জন্য মানুষ হাহাকার। এখন মানুষ নিরুপায় হয়ে গেছে, এখন মানুষের কিছুই করার নেই। সেই জন্য আমি অনুরোধ করব ডিসি স্যার যদি আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নেন তবে আমাদেরকে রক্ষা করতে পারেন। আমি আর বিশেষ কী বলবো। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনলেন এই ভিডিওর মাধ্যমে আমার মুরব্বী চাচারা অনেক কিছু বললেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি একটু শেয়ার করবেন আর ডিসি মহোদয়ের কাছে মানে এই ভিডিওটা পৌঁছে দেবেন, আর যাতে ওনারা একটু ত্রাণ সাহায্য কিছু পান, গবাদি পশু আর তৎসঙ্গে যারা লোকেরা এই যে কষ্ট করছেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তো সাহায্য মিলে, এটাই কামনা করে আমার ভিডিওটা শেষ করব। ধন্যবাদ।